Xiaomi Mi Mix, what a beauty! মেবি এই বছরের সবথেকে ইন্টারেস্টিং ফোন এটি। স্মার্টফোনের ডিজাইনিং এর ফিচার উন্মুক্ত করে দিয়েছে এটি। আগে এমন একটা স্মার্টফোন শার্প একোস ক্রিস্টাল বের হয়েছিল কয়েক বছর আগে, যা বেজেললেস স্মার্টফোনের প্রথম কনসেপ্ট ছিল। বাট Xiaomi Mi Mix এই বেজেললেস কনসেপ্টের একটি নতুন রিইনকার্নেশন, যা আমার মতে একোস ক্রিস্টালের থেকে অনেক সুন্দর। দেখে ভালোই লাগছে স্যামসাং, লেনোভো, Xiaomi এর মতো কোম্পানিগুলো স্মার্টফোন ডিজাইনিং ল্যাঙ্গুয়েজকে ইমাজিনেশন থেকে রিয়েলিটিতে পরিণত করে চলছে। বর্তমান সময়ে ফোনগুলোর ডিজাইন দেখার পর Mi Mix দেখলে বাদবাকি সব ফোনের ডিজাইন বোরিং লাগবে আপনার কাছে। আর সেটা যদি Mi Mix গোল্ড এডিশন হয়, তাহলে তো ফোনটির ব্যাক সাইডেই সারা জীবন তাকিয়ে থাকবে। এটা স্মার্টফোন ডিজাইনকে এক অনন্য মাত্রা এনে দিয়েছে। আশ্চর্যজনক হলেও সত্য যে এর স্ক্রিন টু বডি রেশিও 91.3%। বলতে গেলে তিন দিকে কোনো বেজেল নেই এবং নিচে চিনটিও অনেক ন্যারো। হাতে নিলে মনে হবে শুধুমাত্র ডিসপ্লেটি ধরে আছে। ডিসপ্লেটিও বেশ বড়, 6.4 ইঞ্চ। তারপরও সম্পূর্ণ ফোনটি বাজারে থাকা 5.5 ইঞ্চ ডিভাইসগুলো থেকে খুব বেশি বড় নয়। 5.5 ইঞ্চ ডিসপ্লে অনেকের কাছেই বড় মনে হয় এবং Mi Mix তো তার থেকেও বড় মনে হবে, কোনো সন্দেহ নেই। এক হাতে চালানো একেবারে অসম্ভব। ইভেন ফোনটি ধরে রাখতে চাইলে 2 হাত লাগে, কেননা ফোনটি অনেক পিচ্ছিল আর ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক। একটু বেশি আঙ্গুলে ছাপ পড়ে এতে, যা আমার কাছে চরম বিরক্তিকর লেগেছে। তবে এর সিরামিক প্লেট যে কোনো ধরনের স্ক্র্যাচ থেকে ডিভাইসটিকে রক্ষা করবে। ডিসপ্লেটির অ্যাসপেক্ট রেশিও হলো 17:9, যা একটু অকওয়ার্ড ছিল, কারণ ভিডিওগুলো ডিসপ্লেতে কমপ্লিটলি ফিট হয় না। 16:9 রেশিওতে সাধারণত ভিডিও প্লে হয়, যার কারণে ডিসপ্লে দুপাশে একটু জায়গা ব্ল্যাক হয়ে থাকে। Xiaomi Mi Mix এর কর্নারগুলো রাউন্ড এবং একই সাথে ডিসপ্লের কর্নারগুলো রাউন্ড, যা খুবই এলিগেন্ট। আগে বলেছি ফোনটির তিন দিকে বেজেল এবং বটমে চিন রয়েছে। একই সাথে বেজেললেস এবং চিন এরিয়া অনেকটা ন্যারো হয়, ফোনটির সাইজে অনেক কম্প্যাক্ট। ছোটখাটো হয়, ফ্রন্ট প্যানেলে ডিসপ্লে ও সেলফি ক্যাম ছাড়া আর কিছুই নেই। অর্থাৎ প্রক্সিমিটি সেন্সর ও ইয়ারপিস থাকছে না। এর পরিবর্তে ফোনটির ভেতরে আল্ট্রাসনিক সেন্সর এবং পাইজো ইলেকট্রিক স্পিকার বসানো হয়েছে, যা ফোনটির সম্পূর্ণ ফ্রেমটিকে ভাইব্রেট করে সাউন্ড জেনারেট করে থাকে। ক্যামেরা ওপেন করলে কিছুটা হতচকিত হবেন, কেননা প্রথম দর্শনে হাতে একটি আয়না নিয়ে দাঁড়িয়ে থাকার কথা মনে হতে পারে আপনার। বিষয়টা এর বড় ডিসপ্লের জন্য নয়, বিষয়টা হলো এর বেজেলের পরিমাণ অতিরিক্ত কম হয়। একটি গ্লাস ভিউ ফাইন্ডার বা মিরর ছাড়া অন্য কিছু মনে হয় না। যাই হোক, ব্যাক ক্যামেরার এক্সপিরিয়েন্স দারুণ হলেও সেলফি এক্সপিরিয়েন্স আমাকে হতাশ করেছে, মূলত দুইটি কারণে। প্রথমত, ফ্রন্ট ক্যামেরাটি সহজে আঙ্গুল দিয়ে ঢেকে যায় এবং দ্বিতীয়ত, প্রথম সমস্যার সমাধানের জন্য ফোনটি রোটেট করে ছবি তুলতে গেলে ওই একই হাতে শাটার বাটন প্রেস করা যায় না, 2 হাত লাগে। হতাশ হবার কিছু নেই, পিকচার ডিটেলস যথেষ্ট ভালো ছিল এবং ব্যাক ক্যামেরা 4K রেকর্ডিং তো আছেই। সফটওয়্যার এক্সপিরিয়েন্সের দিক থেকে Xiaomi ইউজারদের কাছে এটি নতুন কিছু নয়। MIUI 8 এ রান করছে Xiaomi Mi Mix। অনেক কাস্টমাইজেশন রয়েছে এতে থাকা কুইক বল অপশনটি ফোনটিকে এক হাতে অপারেট করতে আপনাকে অনেকটাই সহায়তা করবে। হার্ডওয়্যারগত দিক থেকে এটি সবথেকে হাই এন্ড ডিভাইস এখন পর্যন্ত। Snapdragon 821, 6GB RAM, 256GB ইন্টারনাল স্টোরেজ, 4400 mAh ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং বিল্ট ইন 24-bit ডেক। জেনারেল পারফরমেন্সের পাশাপাশি এর অডিও এক্সপিরিয়েন্স আপনাকে মুগ্ধ করবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্যামেরা মডিউল দুটো রিংগুলো 18 ক্যারেট গোল্ডের তৈরি। এটি শুধুমাত্র 256 স্টোরেজ অপশনটিতে অ্যাভেলেবল। ম্যাসিভলি পাওয়ারফুল হলেও এর একটি ডাউনসাইড রয়েছে, ফোনটি সহজেই ড্যামেজ হয়ে যেতে পারে। এর জন্য বক্সের সাথে একটি ব্যাক কভার দিয়ে দেওয়া হয়েছে, যা হয়তো ফোনটিকে সেভ করতেও পারে। তবে এর জন্য আপনাকে Mi Mix এর সৌন্দর্য ত্যাগ করতে হবে। Mi Mix রিলিজ হওয়ার একদিন আগেও Mi Note 2 নিয়ে বেশ হইচই চলছিল, স্যামসাং এর মতো ডুয়াল এইচ ডিসপ্লে নিয়ে। কিন্তু হঠাৎ এমন একটি ফোন Xiaomi আমাদেরকে উপহার দিয়ে বসবে কে জানতো। ইটস লাইক ড্রিম কামস ট্রু, বাট দিস ইজ নট ফর অল। ফোনটি অবশ্যই বেশ কস্টলি এবং একই সাথে লিমিটেড এডিশন। এটি প্রাইস ও স্পেসিফিকেশন অনুযায়ী iPhone 7 Plus ও Xiaomi Mi Mix একই ক্যাটাগরির ডিভাইস। তবে প্রশ্নটি মাথায় বারবারই আসছে, ফোনটি কি আসলে iPhone 7 Plus এর থেকে ভালো? আমার জানা নেই, আপনারা বলে ফেলুন নিচের কমেন্ট সেকশনে। বেসিক্যালি এই ছিল Xiaomi Mi Mix এর একটি রিভিউ। হয়তো আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনকার মতো আমি রাজ বিদায় নিচ্ছি। আবার কোনো রিভিউ নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। ওয়ার বিল্ট ইন অ্যান্ড্রয়েড, প্রযুক্তির সাথে আগামীর পথে।